এরপর হচ্ছে আমাদের এখানে আবার সেম ভাবে আমরা ড্র টেবিল নিচ্ছি এখানে এক্সপেরিয়েন্স ওকে এই যেখানে ভুল হয়েছে আমাদের ইএনসি ওকে এক্সপেরিয়েন্স ধর 2021 থেকে 19 থেকে চলমান 2022 পর্যন্ত ওয়েব ইনস্ট্রাক্টর ঠিক আছে বা ওয়েব টিচার বা ওয়েব প্রোগ্রামার জব প্রেজেন্ট যেটা প্রোগ্রামার ওকে এন্ড তিনটা হয়ে গেল ইউএস আইটি ফার্ম আইটি ইনস্টিটিউট আইটি এজেন্সি ওকে তারপর তো জব করবো ওরা আরও সময় দিচ্ছে এখানে কি দিচ্ছে ওরা এটাও শেপ দিয়ে কিন্তু এটা কি দিয়ে শেপ দিয়ে সেটাও আমরা করতে পারবো ওকে আচ্ছা এটা আমরা করতেছি যেমন এই যে ও কয়টা একটা সবগুলো এক্সপিরিয়েন্স আবার যে জিনিস লিখছে স্টেপ বাই স্টেপ কী কী কাজ করতো না করতো জাস্ট এটাই তো আমরা এটা লিখে দিই জাস্ট আমি ডেমো দিচ্ছি এক্সপিরিয়েন্স এখানে গিয়ে আমি তিনটা দিচ্ছি ড্র টেবিল একটা তিনটা এখানে আমি জায়গাটা বাড়াতে পারি সাপোজ ইন্টারভিউ জব পজিশন জব এক্সপিরিয়েন্স এটাকে একটু নিচে নামিয়ে কি দিচ্ছে ওরা ইন্টারভিউ জব পজিশন জব এক্সপিরিয়েন্স ওকে এটাকে প্রত্যেকটা জায়গায় নেই আমরা যদি যাই স্পেসিক এই যে পেয়ে গেছে অলরেডি তারপর আমাদের এখানটা লাগবে ওয়েব প্রোগ্রামার ওকে এটা দরকার নেই ওটা খুবই স্টাইলিশ কথা লিখছে এখানে এন্টার দিচ্ছি আমরা আর এজেন্সি আরও আইটেম 1 আইটেম 2 যে কোনো কিছু লেখা তোমাদের ইচ্ছা ঠিক আছে আমি এখানে লেখা দিতে পারি ইকুয়াল আর এন্ড র্যান্ড 1 2 লাইন চলে আসছে ঠিক আছে তুমি লিখতে পারো নো প্রবলেম ওকে ফাইন এই যে এখানটা স্টাইলিশ হবে এটা হচ্ছে আমাদের এই যে আইকনটা চলে যায় এই যে এটা দাগ নিচ্ছি আমরা এই যে এটা হবে গ্রে টাইপের কালার একটু মোটা হবে এই যে উইড থেকে একটু বাড়া তারপর আমাদের শেপটা লাগবে শেপটা কোনটা হতে পারে এই যে এইটা এখানে 01 বাট লেখাটা অনেক বড় ছোট সেট করে ছোট করো আচ্ছা এটা কি আমাদের এখানে ছোট করা যাবে এই যে এখানে জায়গা পাচ্ছে না ঠিক আছে আমরা এখান থেকে দেখি অপশন আছে সাইজ পজিশন সাইজ নেই আচ্ছা ওয়ার্ডার আচ্ছা এখানে যাই পেতে পারি হ্যাঁ দেখ আমাদের এখানে জায়গা হচ্ছে না লেখাটা এই টেক্সট অপশনে যাই টেক্সট ফিলে যাই না টেক্সট আউটলাইন বা যে দেখি এখানে শ্যাডো গ্লো টেক্সট ফিল শেপ ফরম্যাটে যাই ফিল এখানে মার্জিনস দেখতে মার্জিন ওয়েট না এখানে নেই আচ্ছা আমরা একটা কাজ করি এটা না নিয়ে টেক্সট বক্স হয় এটা একটু বড় করলে হয় আসলে বড়ই করি ওকে পরে পিসি কি কালার দেখি এই টাইপের কালারটা ওকে আমরা এখানে গিয়ে শেড ফিলে যাই হালকা কালার এই যে আর এখানে আউটলাইন দরকার নেই এটাকে আমরা বলি ব্ল্যাক এই দেখো ব্ল্যাক এই কালার দিলে ব্ল্যাক হয়ে গেছে ওরা একটা কালার দিচ্ছে আমি একটা কালার দিচ্ছি জাস্ট এটা এখানে নিয়ে গেলাম ওয়েব প্রোগ্রামার এখান থেকে সেম থিং আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই একই জিনিস ওয়েব প্রোগ্রামার এর 2 টেকনিশিয়ান 2 এটা 17 থেকে 19 পর্যন্ত ওকে ওকে ফাইন সেম থিং আমি এটা এখানে দিই তোমরা লেখো তোমাদের ইচ্ছা আমি জাস্ট ফর্মেটটা বানাইছি এর 3 নাম্বার যা যে কালার ভালো চুজ করে দাও কোনো প্রবলেম ওয়েব প্রোগ্রামার বোল্ড
ওয়েব প্রোগ্রামার, ওয়েব ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা হোক, আমি এটা দিই ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার। এটাকে বোল্ড করো তোমরা। এখন বলতে হবে আমি এগুলোর ফার্স্টে প্রত্যেক শব্দে প্রথম বড় হাতে করবো। কোন অপশন আছে এখানে বলো তো? প্রত্যেক শব্দ বড় হাতে করবো প্রথম করবো, ডাইরেক্ট ম্যানুয়াল না, এখানে কেটে করা এটা না। কি অপশন আছে? এটা অপশন আছে, বলো তো কি এমন একটা অপশন আছে যার মাধ্যমে প্রত্যেক শব্দে প্রথম বড় হাতে করা যায়? বলো। জ্যাড জ্যাড কোন জ্যাড এখানে? এটা শর্ট ক্রমান্বয়ে লেখার জন্য এটা বলে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটা সেট করো, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ভাবতে ভাবতে কাজ করতে করতে সময় চলে যাবে। ওকে ফাইন, আমার ফর্মেট ঠিক গেছে। বাট এই দেখো, এবার তোমরা এখানে যা মন চায় তাই লেখো। এখানে ডেজিগনেশন আমার এটা কিন্তু হয়ে গেছে। এই যে কালার কম্বিনেশন তুমি নাও তোমার মতো করে, এবার তুমি তোমার মতো করে সাজাও। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম ইজিলি হয়ে গেছে এটা। ওকে, এটা তুমি বড় করো, তোমার ইচ্ছা, বোল্ড করো, সাজাও। তোমার কালার দিতে চলছে, তুমি এই যেখান থেকে কালার ফন্ট কালার দিব, গ্রে টাইপের কালার দেখো, যে দাও। এডুকেশন এর সাইজ কত? এগুলো সাইজ এক থাকতে হবে, 13 না, এটা অন্য 13 দিব। কালার হবে গ্রে টাইপের কালার, অ্যান্ড বোল্ড হবে। এটা স্কেলের ক্ষেত্রে সেম, 13 বোল্ড এই কালার, ঠিক আছে? দেখো হয়ে গেছে কালার, ক্লিয়ার? এই দেখো এখানে, এখানে আমাদের আর কি আসতে দেওয়া যায়? ওরা এই কালার দিচ্ছে, এই কালার তো আমাদের এটা নাই আসলে, হয়তো বাঁধও হতে পারে। এই যে এই শেপটার কালার, সে ফর্মে যায় না। এখানে ট্রান্সপারেন্টের কোনো কালার দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানে দেওয়া আছে, দেখি তো ট্রান্সপারেন্ট। আচ্ছা এটা এখান থেকে দেওয়া যাবে, দেখো এখান থেকে দেওয়া যাবে মোর কালার। হ্যাঁ এটা এখানে দেওয়া যাবে। আমি কালার কোডটা নিয়ে আসি আবার, এই কালারটা, এই যে হ্যাক্সা কোড, এটা আমাদের ওয়েবে লাগে। এই যে এখানে পেস্ট করলাম, এন্টার, কালার পেয়ে গেছে, হয়ে গেছে। এখন কিন্তু পাচ্ছি, দেখতে হবে তো ওটা, এই যে পাচ্ছি সেম কালারটা। ওকে, এই কালারটা আমি এখানে দিব, এখানে ক্লিক করলাম, সে ফরম্যাটে যাই, সে ফিল মোর কালার, এখানে দেওয়া অপশন আছে, এন্টার। আর এটা হবে আমাদের হোয়াইট কালার, কিন্তু ফন্ট কালার হোয়াইট, হোয়াইট। এই যে এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। এই যে টু পেস্ট, ওকে একটু বড় করে শেপ যেরকম বানানো আর কি। দেখো এবার আমাদের হয়ে গেছে। আমরা এবার বর্ডার যা সব তুলে দিই, নো সব সেট করে নো বর্ডার, কোনো বর্ডার নেই, এটা থাকবে। এটা করতে হলে এখানে সেট করো, তারপর নো বর্ডার চলে গেছে, সেট করো নো বর্ডার চলে গেছে, দেখো হয়ে গেছে। ওকে, এগুলো উঠে নাই, সেট করো, এই যে দেখো কন্ট্রোল এ, নো বর্ডার, ঠিক আছে না? হয়ে গেছে না? কারণ ডিজাইন তোমরা আস্তে আস্তে করো না, কালার কোনটা কতটুকু বড় ছোটো হবে তোমরা করো, পারবো না এটা। বাট ডিজাইন দেখো পেয়ে গেছে। এটা কালার দিব তো? হ্যাঁ দেওয়া যাবে। এই যে এটার কালার, আমি আবার বর্ডার চাই, কন্ট্রোল এ, আবার এখানে গিয়ে অল বর্ডার করো, পেয়ে গেছে। ওকে, এখানে গিয়ে তুমি এই টেবিল ডিজাইন কালার এক্স্যাক্টলি যদি তুমি এটা চাও, তাহলে তোমাকে একটা অ্যাপস ইউজ করতে, কালার পিক্স। কালার পিক্স কয়েক কেবি মাত্র, এখানে পয়েন্টটা নিয়ে যাও, কালার কোডটা পেয়ে যাবে। ওকে, বা তোমরা যে কোনো ব্ল্যাক, গ্রে, এই কালারটা চুজ করতে পারো, অনেক কালার আছে। এই যে এখানে গিয়ে এই যে এখানে মোর কালার, এই যে মোর কালার যাও, অনেকগুলো কালার, কাস্টমার যাবে যে কত কালার আছে, আমি কালার কোডটা দিয়ে দিই, এন্টার, পেয়ে গেছে। কিন্তু এগুলো কালার হবে না, এখানে সমস্যাটা এইটা, এগুলো আইকন না, এগুলো ছবি, এগুলো হচ্ছে কি ছবি, এটা হবে না, এই হলো একটা প্রবলেম, ঠিক আছে? এগুলো আমাদের আইকন বানাতে হবে, বা এসবিজি কিছু আইকন আছে নামাতে হবে এগুলো, ঠিক আছে? এই জন্য এটা প্রথম অপশন নিই নাই। এই পিকচার চলে যায়, দাঁড়াও পিকচারে কি কালার দেওয়া যায় দেখি তো, হোয়াইট, এটা চেক করে দেখি, না দেওয়া যাচ্ছে না। এই
পিকচার যায়, পিকচার কালার থাকার কথা, যে কালার আছে ওদের, এই যে কয়েকটা কালার ওরা দিয়ে রাখছে কিন্তু, হ্যাঁ ওরা দিচ্ছি কয়েকটা কালার। তারাও সাদা পাওয়া যাবে, মোড ভ্যারিয়েন্টে যাই, হোয়াইট টিকিট করি, হোয়াইট হচ্ছে না, হোয়াইট হয় নাই, কালার এটা দেওয়া যায়, আচ্ছা এটাই আপাতত দিই, যতগুলো দিচ্ছি আর কি। পিকচার কালার অপশন, দাঁড়াও এখানে অপশনটা আছে, এখানে দেখি কালার, পিকচার কালার অপশন, পিকচার কালার, প্রেজেন্ট, টেম্পারেচার, কালার তো বলে দিছে, এবার কালার দিচ্ছে না, রিসেট, কালার টিউন, পিকচার কালেকশন, ব্রাইটনেস, এটা ওরা ওদের মতো দিছে। হ্যাঁ কালার অপশনটা এখানে নেই, যতটুকু দিছে আর কি ততটুকুই করি আপাতত। এটা সাদা দিই এখান থেকে, কালার এটাই দিই আমরা আপাতত, তারপর হচ্ছে আমরা এটা দিই সেম কালার, গ্রে থাকবে, এই যে এটা একটু বড় করি, কালার এই যে এটা, আর কিছু দরকার আছে না। তারপর এই ইউনিভার্সিটি, এটা কীরকম কালার, এটা হচ্ছে এই টাইপের কালারটা, আমরা কালার পিক্সেল নিয়ে নিই, কালার পিক্স, এখানে এসে আমরা এই যে এটা একটা কালার আছে, টেবিল ডিজাইন শেডিং থেকে এটা, এটা নাকি এটা, কোনটা কালার, এটাই হবে, আচ্ছা মূল কালার থেকে আমরা কোডটাই দিয়ে দিই, এবং ফন্ট কালার হবে হোয়াইট, দেখো হয়ে গেছে। আবার এটা একটা কালার হবে গ্রে টাইপের কালার, গ্রে, এটা কালার সেম বলে দিতে হবে, দেখো হয়ে গেছে, শেষ তো, কন্ট্রোল এ, তারপর হচ্ছে আমাদের নো বর্ডার, দেখো হয়ে গেছে। ফাইলে যাও আর প্রিন্টে যাও, দেখো ঠিক আছে, পারবে তোমরা, ওকে এবার নিজেরা করো, ওকে। এই যে এগুলোর ছোটো আছে তো, এখানে আমি চাইলে কি, এই যে এখানে, এই যে এখানে এটা বড়, এই যে এখানে আছে অপশনটা, একটু কম না দেখি, হ্যাঁ আমি যদি কন্ট্রোল দিয়ে দিই, কন্ট্রোল শর্টকাট কন্ট্রোল, আর এটা ঘুরাও, বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে, ওকে। এই যে নিচে একটা স্পেস হয়ে গেছে না, এটা ফিক্স করে দিই আমরা, অল বর্ডার, এই ডাকটা নিচে নিয়ে আসো, এখানে ক্লিক করে লেআউট থেকে এই যে এখানে হাইট বাড়াও, হাইট বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এটা একটু বাড়াও, বেড়ে যাচ্ছে, ওকে বর্ডার ফিক্স, আর লাগবে না, কন্ট্রোল এ, নো বর্ডার। ফাইনালি হয়ে গেলো আমাদের। এখান থেকে আমি এক্সপোর্ট থেকে এটাকে পিডিএফ বানাই, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, জেসিকা ডেস্কটপে যাবে, হয়ে গেছে। তোমরা এই শেপটা সারা দিয়ে দাও, হয়ে যাবে, দেখো হয়ে গেছে। এই যে এটা আমি মুছে নেই, খেয়াল করছো, এই যে এটা মোছা হয় না, দেখো এই নিচে আবার সেট করে আবার নো বর্ডার দিয়ে দাও, বা কন্ট্রোল এ, নো বর্ডার, হয়ে গেছে, এক্সপোর্ট পিডিএফ। এবার ডিজাইন করলে আবার সুন্দর সুন্দর বানাতে পারবো, দেখো। এবার তুমি অ্যাড্রেস, লিঙ্ক, কন্টেন্ট তুমি তোমার